সুনামগঞ্জের খরচার হাওরের বোরো ফসল রক্ষায় স্থায়ী হরিমনের বাঁধের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়ে হাওরে পানি প্রবেশ করছে এমন খবর পেয়ে স্থানীয় কৃষকরা সেখানে উপস্থিত হয়ে নিজ উদ্যোগে বালির বস্তা ও মাটি দিয়ে ফাটল বন্ধের প্রাণপণ চেষ্টা করেন। তবে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় যে কোনো সময় বাঁধ ভেঙে তলিয়ে যেতে পারে এই হাওরের ৯,০০০ হেক্টর জমির বোরোধান। সুনামগঞ্জ প্রতিনিধি বুরহান উদ্দিনের পাঠানো তথ্যচিত্রের রিপোর্ট। সুবিশাল জলরাশিকে আটকে দিয়ে কৃষকের স্বপ্নকে বাঁচিয়ে রাখা বাঁধেই দেখা দিয়েছে ফাটল। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্রতি বছর ক্ষতিগ্রস্ত হয় সুনামগঞ্জের হাওরের ফসল। কৃষকের সেই সোনালী স্বপ্ন বাঁচিয়ে রাখতেই রূপসা নদীর তীরে দেয়া হয় স্থায়ী হরিমনের বাঁধ। এবার সমস্যা সমাধানে স্থায়ী বাঁধ তৈরির মাঝেই দেখা দিয়েছে চির। এদিকে বাঁধের বিভিন্ন অংশে ফাটল দেখা দিলে কৃষকেরাই কাঁধে তুলে নিয়েছেন মেরামতের দায়িত্ব। যদি ভাঙ্গা জায়গা বান আমাদের ধানগুলো যে রয়েছে ধানগুলো তো সব পানি ডুবে নিব, ডুবে গেলে তো ধানগুলো পানি চলে গেল, ধানগুলো তো কাটা দিত না, তাহলে আমাদের ক্ষতি না, আমাদের লস। যাইবার তো গেছি, যা যতটুকু আছে যাতে আমরা এটা পাই, যাতে আর মানে বাঙ্গাটা যদি মনে হন যে যদি বৃষ্টি না হয়, শিলাবৃষ্টি যদি না হয় তার কোনো সমস্যা নাই। বানটা যদি 2 মাস আগে দিত আমরা হাজার হাজার কৃষক বাঁচতাম, কিন্তু আমরা খুব ঝুঁকিপূর্ণের মাঝে আছি। তবে ঠিকাদার প্রতিষ্ঠান বলছে ভিন্ন কথা। নাই, কাজ বাকি নাই। না ওয়ান নাম্বার তো আমার কাছে নাই, ম্যানেজারের নাম্বার নেই, না ম্যানেজারের নাম্বারে তো আমি কথা বলতে পারি না। এদিকে ঠিকাদারদের গাফিলতি স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাউবুর। এটা আমরা ঠিকাদার কি করেছি, ঠিকাদার কিছু গাফিলতি আছে, আমরা ঠিকাদারের জন্য ব্যবস্থা নিব। তবে আমরা ওই যে বাঁধটা যেটা দুর্বল অবস্থা তৈরি হয়েছিল সেটা আমরা রিকভারি করেছি। হাওরের ফসল রক্ষায় নেয়া প্রকল্প যেন কৃষকের ফসল হানির কারণ না হয়, সে প্রত্যাশা কৃষকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।